একজন মায়ের সম্মানের মূল্য আমাদের জীবনের চেয়ে বেশি। পশুরা বুঝলো না। 2018 সালে এখানে একটা বড় ধরনের অপকর্ম করেছিল। আমার যে বোনের সাথে একটা অপকর্ম করেছে, এই বোনটা যদি এখানে যারা উপস্থিত আছে তাদের সকলের আপন বোন হতেন, আপনার অনুভূতি কি হতো? কিন্তু দেশটাকে একটা জাহান্নাম বানিয়ে রাখার কারণে সেদিন মানুষ মুখ ফুটে প্রতিবাদ করতে পারে না। আমরাও আমাদের নৈতিক দায়িত্ব পালন করতে পারি নাই, পাশে এসে দাঁড়াতে পারি নাই। এই চিত্র বাংলাদেশে কম বেশি থাকলেও ঠিক এত নিকৃষ্ট মানের উদাহরণ বাংলাদেশে খুব কম আছে। এখানে যা হয়েছিল, আমি প্রথমেই আমার সাংবাদিক বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখান থেকে একজন ঘোষক বলেছিলেন যে ওখানে আমি মত বিনিময় করব। আসলে ওটা মত বিনিময়ের জায়গা না, ওটা আমাদের দিল, আমাদের কলিজা ভেঙে টুকরা টুকরা হয়ে যাওয়ার জায়গা। একজন মাকে, বোনকে কতটা সম্মান দিতে পারবো জানি না, কিন্তু তার সামান্য অপমান হয়, এটা আমাদের পক্ষে সহ্য করা সম্ভব নয়। এই জন্য আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে সেখান থেকে আমরা ফিরিয়ে এনেছি, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। একজন ভাই, তিনি পুরো বিষয়টা খেয়াল না করে এই ঘোষণাটা দিয়েছিলেন, আপনারা মনে কোনো কষ্ট নেবেন না। এই মহিলাকে কেউ আপনার মা ভাবতে পারেন, কেউ আপনার বোন ভাবতে পারেন। আমরা দোয়া করি আমাদের এই বোনের আল্লাহ তাআলা ইজ্জত বৃদ্ধি করে দেন। তার ইজ্জতের যে ক্ষতি হয়েছে, আল্লাহ তাআলা দুনিয়াকে তাকে পুষিয়ে এবং এর উপযুক্ত বিচার যেন আল্লাহ তাআলা আদালতে আখিরাতে করেন। একজন মায়ের সম্মানের মূল্য আমাদের জীবনের চেয়ে বেশি। পশুরা বুঝলো না। সম্মানিত ভাইয়েরা, এর একটাই কারণ, মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন বেপরোয়া হয়ে যায়। আল্লাহকে যারা দিলে স্মরণ রাখে তারা বেপরোয়া কখনো হতে পারবে না। যে মানুষ আল্লাহকে ভয় করে তার দ্বারা মানুষ তো অবশ্যই অন্য কোনো নিরীহ প্রাণীরও কোনো ক্ষতি হবে না, কিন্তু মানুষ যখন মানুষের স্তরে থাকে না তখন আল্লাহ বলেন কালা নাম, এদের পরিচয় হলো এরা যেন চার পায়া জন্তু। একই আয়াতে আল্লাহ শেষের দিকে গিয়ে বলেন না বালহুম আদল, এরা ওই অবুজ পশুর চেয়ে আরো খারাপ। অবুজ পশুকে আল্লাহ তাআলা জ্ঞান দেননি, বিচক্ষণতা দেননি, বুদ্ধি দেননি, ভালো মন্দ পরখ করার সেই যোগ্যতা দেননি, তাই সে হয়তোবা কিছুই বোঝে না, সে অন্য প্রাণীর ক্ষতি করে, মানুষের ক্ষতি করে। কিন্তু মানুষকে তো আল্লাহ বিবেকের নিয়ামত দান করেছেন, আর মানুষের বিবেকের আদালত হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ আদালত। আমরা দোয়া করি এই পাশবিক কাজ যারা করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। আল্লাহ তাআলা আমাদেরকেও কামিল হেদায়েত নসিব করুন। হেদায়েত আমার সবার প্রয়োজন। জান্নাতে যেতে হলে হেদায়েত আমাদের লাগবেই। এরা যদি তওবা করে অনুতপ্ত হয়ে ক্ষমা চায় এবং আল্লাহর কাছেও যদি বিগলিত চিত্তে চায়, আল্লাহ চাইলে কাউকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু যদি অহংবোধ দেখায়, গোয়ার্থমি করে, তাহলে ওই যে আল্লাহ তাআলার কথা আছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। চোখের সামনেই তো এই ক্ষুদ্র জীবনে অনেক কিছু আমরা দেখছি, আর আমরা দেখি না এমন বহু কিছু দুনিয়ায় ঘটে যাচ্ছে। মহান রবের দরবারে দোয়া করি
এদেশের প্রত্যেকটা মানুষকে আল্লাহ যেন এমন একটা অন্তর দান করেন যে মানুষ আল্লাহকে ভয় করে চলে। যারা আল্লাহকে ভয় করে চলবে তাদের আর কাউকে ভয় করার প্রয়োজন হবে না। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।